ভূপতিনগরে তদন্তে গিয়ে 2 এনআইএ আধিকারিক তারা আহত হয়েছেন, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। আর কি কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, জানা যাচ্ছে যে পাথর ছোড়া হয়েছিল এবং ঠিক সেই সময় গাড়ির কাঁচ যেমন ভাঙে তার সঙ্গে সঙ্গে 2 জন আধিকারিক তারা সামান্য আহত হয়েছেন, যদিও তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতন অবস্থা হয়নি এখনো পর্যন্ত, যেটা আমরা জানতে পারছি প্রকৃত ভাবে, যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। কিন্তু যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা সামান্য হলেও আহত হয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে থানাতে রয়েছেন। ভূপতিনগর থানাতে লিখিত অভিযোগের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া চলছে। পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে তারা সব রকম অ্যাসিস্ট্যান্স এনআইএ-কে দিচ্ছেন এবং যাতে কোনো রকম ভাবে নতুন করে কোনো উত্তেজনার পরিস্থিতি যাতে না তৈরি হয়। যদিও এখনো পর্যন্ত উত্তেজনার পরিস্থিতি আর নতুন করে তৈরি হয়নি, কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এনআইএ-র তরফ থেকে এই যেটা জানানো হচ্ছে যে তারা যখন তাদের ইনভেস্টিগেশনের স্বার্থেই তারা যখন গেছিলেন তখনই এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এই অভিযোগ জানাচ্ছেন। এবং এই ঘটনা যখন ঘটে এক প্রকার তাদের গাড়ি ঘিরে নেওয়া হয়েছিল, এমনও কিন্তু একটা সূত্র থেকে আমরা জানতে পারছি। এবং এই যারা ঘিরে ছিল তারা গ্রামবাসী নাকি তারা অন্য কেউ, সেই বিষয়টা পরবর্তীকালে তদন্তে উঠে আসবে। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে লিখিত অভিযোগের ভিত্তিতে যে তদন্ত তাদের তরফ থেকে সম্পূর্ণভাবে সেই তদন্ত করা হবে। ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ গিয়েছে, এমনটাও আমরা জানতে পারছি। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। একটু আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে 2022-এর 2রা ডিসেম্বর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে সেই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে, যে বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় এক তৃণমূল নেতার বাড়ি এবং তৃণমূলের বুথ সভাপতি সহ 3 জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার হয় এবং ওই ঘটনার তদন্ত করছে এনআইএ। গত কয়েকদিনেই আমরা দেখেছিলাম যে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বেশ কয়েকজন তৃণমূলের নেতা কর্মী, তাদেরকে প্রায় 8 জনকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু দুবার ডেকে পাঠানো সত্ত্বেও তারা কেউ উপস্থিত ছিলেন না। তার আগেই আমরা শুনেছিলাম যে কুণাল ঘোষ তিনিও কিন্তু অভিযোগ তুলেছিলেন এই এনআইএর বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে কেন্দ্রীয় এজেন্সি যদি এখন এই ভোটের সময় ডাকাডাকি করে তাহলে তাদেরকে যেন বলে দেওয়া হয় যে এখন ভোট চলছে, এখন সম্ভব না, ভোটের পর দেখা যাবে, অর্থাৎ এখন কারোর যাওয়ার দরকার নেই, কথা কিন্তু তিনি বলেছিলেন। এবং তারপরে আজকে যেটা দেখলাম যে এই ঘটনা ঘটলো, এনআইএর আধিকারিকরা তারা কিন্তু আক্রান্ত হলেন এই ভূপতিনগরে। এনআইএর তরফ থেকে যেমনটা দাবি করা হয়েছে যে ভূপতিনগর বিস্ফোরণ মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য আজ ভোরে এক ব্যক্তিকে নিয়ে আসা হচ্ছিল। এ নিয়ে উত্তেজনা ছড়ায়, ওই ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবিতে চড়াও হন গ্রামবাসীরা। ভেঙে দেওয়া হয় এনআইএর গাড়ির কাঁচ এবং পুলিশ সূত্রে খবর অভিযানের জন্য বাহিনী দেওয়ার আগেই এনআইএর একটি দল গ্রামে পৌঁছে যায়। লিখিত অভিযোগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা একসঙ্গে আবার দুটো সময়ের ছবি দেখতে পাচ্ছেন। জানুয়ারির 5 তারিখ সেখানে ইডি যখন রেশন দুর্নীতি মামলার তদন্ত করার জন্য সন্দেশখালীতে যায়, শেখ শাহজাহানের বাড়িতে রেড করার পরিকল্পনা ছিল তাদের, তবে সেই বাড়িতে ঢোকার আগেই আক্রান্ত হতে হয় ইডির আধিকারিকদের, মাথা ফেটে যায় ইডির আধিকারিকের এবং অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের মাটিতে ফেলে মারধর করা হয়। এমনকি এই ঘটনায় আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যমও। আর তারপর সেই ঘটনারই 3 মাসের মাথায় একই ছবি প্রায় ফিরল ভূপতিনগরে এনআইএর আধিকারিকরা যখন তদন্ত করতে গেলেন তাদের ওপর হামলা হলো।